আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। চলে এলাম আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি হচ্ছে গরুর বট ভুনা, উজিরি ভুনা বা ভুরি ভুনা, যে যেই নামে চেনুন না কেন। আমাদের চট্টগ্রামের ভাষায় এটাকে উজুরি বলে থাকে। এটা রান্না করা খুবই সহজ, তারপরও অনেকের কাছে এটা কঠিন মনে হয়। আমার খাবারের পছন্দের তালিকায় এই গরুর বট ভুনাটাই বেশি পছন্দ করি আমি। কার কার পছন্দ কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবার অনেকে এটা পরিষ্কার করতে ঝামেলা মনে করে। এই তো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে। আবার অনেকে দোকান থেকে চামড়া সহ তুলে একেবারে পরিষ্কার করে নিয়ে আসে। এইভাবে বাসায় আপনি পরিষ্কার করতে পারবেন, তাহলে এটি আর পাতলা হবে না। দোকান থেকে পরিষ্কার করে আনলে চামড়া সহ তুলে ফেললে এটি পাতলা হয়ে যায়। বাসায় এসে গরম পানি দিয়ে খুব সুন্দর করে সহজ পদ্ধতিতে পরিষ্কার করতে পারেন। আমি বটগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর আমি হলুদের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এতে আমার বটগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি রান্না করব, তো সাথে থাকুন কিভাবে রান্নাটা করি। রান্নার জন্য এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। অনেকেই ভুড়ি খেতে পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। যারা একদমই পছন্দ করেন না, এই রেসিপি ফলো করে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো নেড়ে ছেড়ে দিয়ে বাদামি রং করে ভেজে নেব। তেলের পরিমাণটা আমি একটু কম দিয়েছি, কারণ ভুড়ি থেকে অনেক তেল বের হয়। পেঁয়াজগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, বাদামি রং এসে গেছে। এই পর্যায়ে আমি মশলা অ্যাড করব। দিয়ে দিলাম প্রথমে আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। ভুড়িটা সিদ্ধ করার সময় আদা রসুন দিয়েছিলাম হলুদের সাথে, সেই জন্য এখন আদা রসুনের পরিমাণটা কম করে দিলাম। দিয়ে দিলাম লবণ। এই পর্যায়ে এসে যারা একটি লাইক দিতে ভুলে গেছেন, ভিডিওটি লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। লবণ দেওয়া হয়ে গেলে সামান্য পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। সবার উদ্দেশ্যে বলছি, সবাই সবাইকে ফুল সাপোর্ট করবেন। আর লাইক দিতে কোনো টাকা পয়সা লাগে না, সবাই সবাইকে একটা করে লাইক দিয়ে দিবেন। এতে আপনার আমার সবার উপকার হবে একটা লাইকে। দিয়ে দিলাম তেজপাতা। এবার খুব ভালো করে নেড়ে ছেড়ে দিলাম মশলাটা। খুব ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পর মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না মশলার গন্ধটা যাচ্ছে, মশলাটা আমি কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে, মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা ভুড়িগুলো দিয়ে দিলাম। ভুড়িগুলো আমি বেশ কিছুক্ষণ ধরে সিদ্ধ করে পানি ফেলে দিয়েছি। সিদ্ধ করে পানিটা ফেলে দিলে কোনো প্রকার ভুড়ি থেকে গন্ধ আসবে না। তো ভুড়িগুলো দেওয়া হয়ে গেল, আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে ভুড়িগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ভুড়িগুলো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। এই পানিতে রান্না হয়ে যাবে। এবার আমি ভুড়িটা খুব ভালো করে নেড়ে ছেড়ে দেবো। নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। রান্নার স্বাদ আরও ভালো আসার জন্য ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। ম্যাগি মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি রান্নাটা করে নেব। ভুড়ি রান্না আমার হয়ে গেছে। ঝোলের পরিমাণ একটু শুকিয়ে নিয়ে কালো ভুনার মতো যখন হয়ে আসবে, আমি নামিয়ে পরিবেশন করে নেব। ভুড়িটা আজকে একটু কালো ভুনা টাইপের করব, ঝোল রাখবো না। আর 10 মিনিট রাখলে আমার ঝোল শুকিয়ে যাবে। এরপর আমি নামিয়ে পরিবেশন করে নেব। অসম্ভব মজার এই ভুড়ি রান্না আপনারা আমার এই রেসিপি দেখে ফলো করে রান্না করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে।
আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। দেখতে যেমন লোভনীয় হচ্ছে, খেতে অনেক মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।